নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর বাংলা বইয়ের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, কলিঙ্গে ঝড় বৃষ্টিতে ধুলাই আচ্ছাদিত হলো কি? সবুজ মাঠ ও গাছ। পরের প্রশ্ন, প্রজা চমকিত হওয়ার কারণ কি? ঝড়ের দাপটে মাঠের শস্য তছনছ হয়ে গিয়েছে, উপড়ে গিয়েছে। পরের প্রশ্ন, চারিদিকে মেঘে জল দিয়েছিল। কারা জল দিয়েছিল? অষ্টগজরাজ। পরবর্তী প্রশ্ন, ব্যঙ্গ তরকাবাজ। তরকা শব্দের অর্থ কি? লাফিয়ে পড়া। পরের প্রশ্ন, করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দের অর্থ কি? হাতির সুর। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, জলে মহি একাকার হওয়ার ফলে কি হলো? পথ হারালো। পরবর্তী প্রশ্ন, কারো কথা শুনিতে না পাই কোনো জন। কারো কথা কেউ শুনতে না পাওয়ার কারণ কি? মেঘের গর্জন। পরের প্রশ্ন, ঝড় বৃষ্টির বিপদে কলিঙ্গবাসী যাকে স্মরণ করেছে, জৈমিনীকে, ঋষি জৈমিনীকে। পরের প্রশ্ন, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। দিবস রজনী পরিচ্ছন্ন বা পরিচ্ছন্ন নয় কেন? না থাকার কারণ কি? দেখো, আকাশ সর্বক্ষণ মেঘে অন্ধকার, সেই কারণে। পরবর্তী প্রশ্ন দেখো, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে মানুষ জৈমিনীকে স্মরণ করেছেন কেন? তিনি বজ্রকে নিবারণ করতে পারেন তাই। এখানে ঋষি জৈমিনীকে বজ্র নিবারক হিসাবে কিন্তু মনে করা হয়। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। সঙ্গরে শব্দের অর্থ কি? স্মরণ করা। পরের প্রশ্ন দেখব। দেখো প্রশ্ন, না পাই দেখিতে কেহ। কেউ কি দেখিতে পায় না? রবির কিরণ, অর্থাৎ সূর্যের কিরণ। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লিখিত রবি শব্দের দুটি সমর্থক শব্দ লেখো। তপন, ভানু। পরবর্তী প্রশ্ন, ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ যেখানে ছিল, গর্তে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, ভুজঙ্গের শব্দের অর্থ কিন্তু এখানে সাপ, ঠিক আছে। নেক্সট দেখো, গর্ত ছেড়ে জলে ঘুরে বেরিয়েছে কারা? সাপেরা, সাপ। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে একটানা কতদিন ঝড় বৃষ্টি চলেছিল? মনে রাখবে, একটানা 7 দিন ঝড় বৃষ্টি চলেছিল। পরবর্তী প্রশ্ন, ঘরের চাল ভেদ করে বৃষ্টির সঙ্গে আর কি পড়েছে? মনে রাখবে, ঘরের চাল ভেদ করে বৃষ্টির সঙ্গে শিল পড়েছে। নেক্সট প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এটির উত্তর হবে, এখানে শিল পড়াকে ভাদ্র মাসে তালের সঙ্গে তুলনা করা হয়েছে। পরবর্তী, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। দেখো, এটির উত্তর গয়েরটা। নেক্সট, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। বীর হনুমান হলেন কে? মনে রাখবে, পবনের পুত্র। নেক্সট প্রশ্ন,
চণ্ডীর আদেশে কে মঠ অট্টালিকা ভেঙেছেন? চণ্ডীর আদেশে হনুমান মঠ অট্টালিকা ভেঙেছেন। পরবর্তী প্রশ্ন, আদেশ পান বীর হনুমান। দেবী চণ্ডী হনুমানকে যে আদেশ দিয়েছেন তা হলো, মনে রাখবে তোমরা, কলিঙ্গ দেশের মঠ অট্টালিকা চূর্ণ বিচূর্ণ করার। পরবর্তী প্রশ্ন দেখো, অম্বিকা মঙ্গল গান গেয়েছেন কে? শ্রী কবি কঙ্কন। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীকেই জানতে হবে। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও। এখানেই শেষ করছি।